গুড মর্নিং দোস্ত। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। দোস্ত, তোমরা কালকে লাস্ট ব্লগে দেখেছিলে যে আমি কিন্তু নন্দনকানন পার্ক পেরিয়ে লাঞ্চ করে গাইজ হাইওয়ে ধরে টান টান আসছিলাম। তো আস্তে আস্তে গাইজ আমার রাত হয়ে যায়, তখন 7:30-8টা বাজে। আর আমি রাত্রে রাইড একদমই পছন্দ করি না। রাত্রে যে রাইড করবো আমার একদমই পছন্দ না দোস্ত, মানে একদম নাইট রাইড আমার একদমই পছন্দ না। তাও আবার সিঙ্গেল রাইডার গাইজ, ওর জন্য আমি নাইট রাইড একদমই করিনি। সকাল সকাল মানে 7টা 7:30 সামথিং নাগাদ আমি কুয়াখাইয়া ঠিক আগে, এখনো ধরো 5 কিলোমিটার এখান থেকে, আমি যেখানে আছি কুয়াখাইয়া, তো তার আগে একটা রেস্টুরেন্ট বা হোটেল আমার পছন্দ হয়েছে দেখে ওখানে আমি নাইটটা স্টে করে গেছি এই যে রুমটায়। আর এটা হচ্ছে আশা ফ্যামিলি রেস্টুরেন্ট দোস্ত। ব্যবহার খুব ভালো, মালিকের বলো, তারপরে তোমার যে এখানে যারা কাজ বাজ করে খুব ভালো ব্যবহার গাইজ। খাবারও খুব ভালো ছিল, সুন্দর। জাস্ট ওইখানে দোস্ত নাইটটা স্টে করি। এখন হয়ে যায় মর্নিং দোস্ত। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ওই যে হাইওয়ে দোস্ত, গাড়ি যেতেই আছে শুধু। জানলা থেকে আমি আছি সেকেন্ড ফ্লোরে দোস্ত। এখন এখান থেকে বেরোবো, এখন ঘড়িতে বাজে গাইজ 8টা 10-15 বাজে। একটু লেট হয়ে গেছে আমার বেরোতে, কারণ রুমটা সুন্দর হয়েছে, কারণ রুমটা এত সুন্দর আর নতুন বানানো হয়েছে একদম। হয়তো আমি সেকেন্ড টাইম বা থার্ড টাইম, মানে আমার না, আমি সেকেন্ড বা থার্ড কেউ রুমে এন্ট্রি করেছি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম বানানোর পরে। তো এখান থেকে এখন ওই সামনের হাইওয়ে ধরে গাইজ টান টান করে বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গাইজ আমার বাড়ি দোস্ত, যেটা অশোকনগর শেরডাঙ্গাতে আছে। তো আমাকে যারা চেনো তারা জানো চল ভাই আমার বাড়ি কোথায় আছে, বাড়ি যেতে হবে আজকে। আমি বেরিয়েছিলাম নাই নাই করে কতদিন আগে, 3 তারিখ 2 তারিখ রাত্রে বেরিয়েছিলাম আমি। আর আজকে গাইজ 8 তারিখ, মানে বুঝতে পারছো কতদিন বাড়ির বাইরে। তো আজকে একটানা সোজা বাড়ি চলে যাবো। আর এখান থেকে গাইজ কুয়াখায়া যে রেস্টুরেন্টে আমি আছি, এই রেস্টুরেন্ট বা হোটেলে থেকে আমার বাড়ির লোকেশন হচ্ছে 430 কিলোমিটার দোস্ত। আর পুরী এখান থেকে 150 কিলোমিটার, আমি যেখানে আছি তার মানে 150 কিলোমিটার। কালকে আমি ঘুরতে 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 রাইড করে চলে এসেছি। এখন জাস্ট আমার 430 কিলোমিটার রাইড করলে বাড়ি চলে যাবো। তো দোস্ত আমরা আস্তে আস্তে বাড়ির দিক বেরোনোর প্রস্তুতি করবো। আমরা রুম থেকে বেরিয়ে দোস্ত রানীর সাথে কিন্তু পার্সেল করে নিয়েছি গাইজ, একদম পুরো চিপকে নিয়েছে। এটা চিপকে, পুরো চিপকে দোস্ত, একদম চাঙ্গা টাইট ফিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার রানী গাইজ। রানী সারা কিন্তু এখানেই ছিল, কিন্তু এদের নজরদারিতে ছিল পরে ক্যামেরা দেখানো। আর আমি যে হোটেলে ছিলাম দোস্ত, এই হচ্ছে সেই হোটেলের ব্যানার, আচ্ছা ফ্যামিলি রেস্টুরেন্ট ফুড লজ এজি গাইজ। আর এটা খুব সুন্দর অ্যান্ড বড়, কিন্তু এটা আলাদা লেভেলের ভাইব দোস্ত। তো দোস্ত এখন আমরা এখান থেকে বেরোবো। সকালে 8টা 8:30 বাজে, খিদে পেয়ে গেছে ভীষণ পরিমাণে। সোজা আমরা এখন এখান থেকে টান টান বেরোতে থাকবো। এটা কোনো ভালো তোমার ধাবা বা মানে ফুটপাথের এরিয়াতেই মর্নিংয়ের ব্রেকফাস্টটা করবো দোস্ত। তো দোস্ত আমরা লেট না করে যাবো, যে বেরোই এখান থেকে। 1 ঘন্টা হচ্ছে দোস্ত গাড়ি চালিয়েছি, হোটেল থেকে বেরিয়ে শুধু 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি চালাচ্ছি। 1 ঘন্টায় পৌঁছেছি 40-45 কিলোমিটার দোস্ত। গাড়ি কিন্তু একটানা 80-90 চলছে। তাহলে একটানা 80-90 যদি গাড়িটা চালানো হয়, তাহলে 40 কিলোমিটার 80 কি করে, আমি তো তাই ভাবছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত। 40 কিলোমিটার চালাইছি, বেলা বেড়ে যাচ্ছে, সকালের কিছু খাওয়া হয়নি। বিস্কুট নিয়ে নিয়েছি দোস্ত, আর চা। তো চা বিস্কুট দিয়ে সকালে নাস্তা পানি দোস্ত সেরে নিয়ে খাবো যা। তারপরে আবার আরেকটু পরে, আবার 2-1 ঘন্টা পরে আবার অন্য কোথাও দাঁড়িয়ে ভারী জিনিস খেতে হবে কিছু। তবে তো এই দিয়ে সেরে নিই দোস্ত গাড়ি। সকালের তো দোস্ত নাস্তা কমপ্লিট হয়ে গেছে, চা বিস্কুট টিস্কুট সব খেয়ে নিয়েছি। এখন আমরা বেরোবো দোস্ত, দিকে রেডি হয়ে গেছে একদম রাইড করার জন্য দোস্ত। আর আমি গাইজ রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি রাইড করার জন্য যে সোয়েটারটা পরি, সোয়েটার পরার কারণ হচ্ছে গাইজ গাড়ি চালালে ঠান্ডা লাগে। এখান থেকে দেখো হাইওয়েতে যারা যাচ্ছে সব কিন্তু গাড়ি চালাতে চালাতে যাচ্ছে, মানে সোয়েটার পরে যাচ্ছে। তো সোয়েটার পরে না চাল গাইজ ঠান্ডা কাঁপতে হবে। তোর জন্য গাইজ সোয়েটার পরে নিচ্ছে। আর আমার সোয়েটারের অবস্থা দেখো, ভিতরে একদম পুরো গরম লাগে হয়েছিল। একভাবে যদি আমি দাঁড়িয়ে থাকি, একভাবে একসময় এখানে দাঁড়িয়ে থাকলে রোদের তাপে পুড়ে যাবে এরকম অবস্থা দোস্ত। আর রাস্তা তো পুরো পুরো চুমু রাস্তা দোস্ত। আমি রানীরাই আমি 80-90-তে ধরে নিয়ে বসেই রয়েছি, শুধু সোজা রাস্তা, চোখ বন্ধ করে শুধু যাচ্ছি, এরকম অবস্থা। আর এখানে যদি KTM 390 যে নতুন ফিচার্স, কি ফিচার্সটা আমার মনে পড়ছে না নামটা, ওই ফিচার্স আলা গাড়িও তো অফরোডিং, তো শুধু সুইচটা ক্লিক করে হ্যান্ডেল থেকে বসে থাকতাম, একাই চলছে দোস্ত। এরকম মজাদার রাস্তা দোস্ত, ভীষণ মজাদার রাস্তা, ভীষণ মজাদার। আমি এখন আছি হচ্ছে NH-16-তে কিন্তু। আর NH-16 রাস্তা কেমন যারা রাইড করো তারা জানো। তো রানিও রেডি গাইস, রেস্টও করে নিয়েছে 10-15 মিনিট ধরে। তো এখন আমরা আস্তে আস্তে বেরোবো, যেতে হবে অনেক দূর গাইস, 390 কিলোমিটার কিন্তু এখন আমাদের রাইড বাকি আছে। তো আমরা ভাটনগর গাইস ঝপাঝপ বেরোই, সামনে আবার কোথাও গিয়ে আবার ব্রেকফাস্ট করতে হবে, ভালো ভারী খাবার। রানীর খিদে পেয়ে গেছিল, তার জন্য গাইজ ওকে কিন্তু পেট ভরে খাই নিলাম, একদম পেট ফুল করে নিয়েছি গাইজ জিওর পেট্রোল পাম্প থেকে। আর এখানে কিন্তু এখনো তেলের দাম কম, এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকিনি বলে ফুল করে নিতে আমার গায়ে বাঁধলো না গাইজ। 101 টাকা করে পেট্রোলের দাম দোস্ত, 1 লিটার 101 টাকা, পুরো ফুল ট্যাঙ্কি করে নিলাম দোস্ত, পুরো ফুল ট্যাঙ্কি। আর মানে একটা আলাদা লেভেলের, প্রথমবার ফুল ট্যাঙ্কি করলাম রানীর। তোমরা তো দেখলে যে গাইজ জিওর পেট্রোল পাম্প থেকে তেল বললাম, জিওর পেট্রোল পাম্প। এখন ঘটনা হচ্ছে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি জানি না, লোকেশন দেখিনি, আমি জাস্ট ব্যানার দেখে দেখে কিন্তু আগিয়ে যাচ্ছি, ব্যানার দেখে দেখে। এটা কোন জায়গা আমি সঠিক জানি না। এখনো সকালের খাওয়া দাওয়া করিনি, জাস্ট সামনে এখন যে কোনো একটা দোকান দেখে দাঁড়িয়ে খাবো। তো গাইজ তো তেল তো ফুল ট্যাঙ্কি করে নিলাম গাইজ, 101 টাকা করে লিটার। এখনো কিন্তু উড়িষ্যার ভিতরে আছি গাইজ,
ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে খুব বেশি টাইম লাগবে না দোস্ত, হয়তো 1-150 কিলোমিটার পরে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যেতে পারি, আমি সঠিক যাই না। তো দেখা যাক কখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকি, যখন ঢুকবো ওয়েস্ট বেঙ্গলের দিকে তখন কিন্তু আমি দেখাবো তোমাদের যে হ্যাঁ এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি দোস্ত। তো ফুল ট্যাঙ্কি তো করে নিলাম দোস্ত। খুব কম গাইস এখানে 101 টাকা কত পয়সা যেন গাইস লিটার, মানে আমাদের ওখান থেকে এইখানে এত তেলের দাম কম, একটা মজা চলে আসছে গাড়িতে তেল ভরে বা গাড়ি চালিয়ে দোস্ত। তো তেল তো ভরে নিচ্ছে, এখন আমাদের মানে রানীরা তো খাওয়ানো হয়ে গেছে, এখন আমাদের কিছু খেতে হবে দোস্ত, তার ব্যবস্থা করবো এখন। এখন ঘড়িতে বাজে গাইস 11টা, আর রাস্তায় যেতে যেতে খাবার দোকান পাই না গাইস, তাও পাইছিলাম কিন্তু আমাদের পছন্দ হয়নি, সেই হিসাবে দোস্ত এক জায়গায় দাঁড়াইছে এই কারে, মহারানী তো বসে গেছে খাওয়ার জন্য, এত পরিমাণে খিদে পাইছে। তো এখানে দাঁড়াইছে দেখি কি খাওয়া যায় এখানে, এখন ভালো মন্দ কি আছে দোস্ত, আমার কি ভালো লাগে খাওয়া যায়, কোন জায়গা কি দেখি বিষয়ে পরে ম্যাপ দেখে বলছি, কারণ আমি জানি না এটা কোন জায়গা। সামনে গাইজ একটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়ামের, আর রানির ওখানে সাইড করে দিয়েছে, আর এখন আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করবো দোস্ত, মর্নিং এর খাওয়া মর্নিং এর। আমরা নিয়ে নিয়েছি গাইজ, প্রথমে হচ্ছে কচুরি, যেটা খাবে হচ্ছে কলোনি, ওই কচুরি পছন্দ করে, কচুরি সবজি, আর এটা হচ্ছে ইউনিক দোস্ত, এটা মুগফলি আর নারকেলের চাটনি। আর আমি নিয়েছি গাইজ মুড়ি আর ঘুগনি, যেটা আমাকে প্রশান্ত খাওয়া শিখিয়েছিল, আমার এটা ভালো লাগে, ওটার থেকে আমার এটা বেশি ভালো লাগে, আর ওটা ভালো লাগে। তো দুজনের মতো খাবার গাইজ নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দোস্ত, এখন আমরা বেরোবো, রানিও রেডি দোস্ত, ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম, আমি এখন আছি কিন্তু তোমার বালেশ্বর হাইওয়েতে দোস্ত, এটা হচ্ছে বালেশ্বর হাইওয়ে, আর দারদিয়া না কি একটা জায়গা আছে যে সামনে 5-10 কিলোমিটার আগে, তার আগে গাইস এটা জাস্ট হাইওয়ে নামেই পরিচিত, ভারত পেট্রোলিয়ামের অপোজিট সাইডে। তো দোস্ত আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট একদম টেম্পল হয়ে গেছে। আর খাবার দাবার কেমন ছিল? মোটামুটি ছিল, কিন্তু আমার মুড়ি আর ঘুগনিটা খুব সুন্দর লেগেছে দোস্ত। ও পুরি খাইছে, পুরি কেমন ছিল আমি জানি না, কিন্তু আমার ওই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। তো দোস্ত খাওয়া দাওয়া হলো, পেট পুজো হলো, এখন আমরা আবার টান বেরোবো গাইজ। আর আমার বাড়ি এখান থেকে গাইজ 325 কিলোমিটার মতো বাকি আছে, মানে 100 কিলোমিটার কিন্তু চালানো হয়ে গেছে আমার প্রায়। সেই হোটেলে ছিল 430-25 কিলোমিটার, আর এখন আছে 325 কিলোমিটার দোস্ত। তো টাইম নষ্ট না করে ঝবাঝাবে এসে বাড়ির দিক বেরোতে লাগি। বেরোনোর সাথে সাথে গেছ কিছু কিলোমিটার গাড়ি চালানোর পরেই NH-16 একটা ব্যানার দেখতে পাই গেছ, কলকাতা 245 কিলোমিটার দূরে, আর তো ওয়েট না করে চাপ যেতে লাগে। তোমরা তো দেখলে জাস্ট 245 কিলোমিটারের ব্যানার, তো গাইস 45 কিলোমিটার আরও আমি ভিতরে চলে আসছি, মানে আমাদের এদিকে চলে এসেছি। তো কত কিলোমিটার আছে আমি জানি না, জাস্ট আন্দাজে যেতে লাগি ঠিক পৌঁছে যাবো। এক জায়গায় দাঁড়ালাম গাইস একটু ডাবের জল খাওয়ার জন্য, তো গাড়ির ইঞ্জিনের অবস্থা দেখো গাইস, একটু ঠান্ডা করতে হবে, তাও জল দাও দেখি। এই দেখো দোস্ত, ব্যাস জল দেন, গরম হিট হয়ে গেছে দোস্ত, হিট এই অবধি, হিটের তাপ আসছে এই অবধি। না দিয়ে না ন্যাচারাল ঠান্ডা দোস্ত। জল দেওয়া ঠিক না, আমি জানি যে কোনো সময় হিট জিনিসে ইঞ্জিনে জল দিতে নেই, একটু ঠান্ডা করে তারপরে দিতে হয়, জাস্ট তোমাদের দেখানোর জন্য কিন্তু বিষয়টা জল দেওয়া, যে কেমন হিট হয়ে গেছে গাড়ি দোস্ত, ওর জন্য গাইজ জলটা দেওয়া, যে মানে বাষ্প হয়ে সেকেন্ডের ভিতরে গাইজ বাষ্প হয়ে যাচ্ছে জল, এত হিট হয়েছে দোস্ত, এত হিট। তো গাড়িটা আবার একটু 10-5 মিনিট গাইজ একটু রেস্ট নিই, তত সময় আমরা কাকার সাথে একটু ডাবটা হবে, জল টল বা ডাব খেয়ে নিই, শরীরে প্রোটিন চলে আসবে দোস্ত। আমাদের তো ডাব খাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ, ডাবের কিন্তু একটা ভিডিও গাইজ চলে আসবে ইউটিউবে, তোমরা কিন্তু দেখতে পাবো, চলে আসবে মানে চলে আইসে, ধরো তোমার এই ভিডিও দেখার আগে গাইজ ডাবের ভিডিও আপলোড হয়ে গেছে, ডাবের ভিডিওটা দেখে দিও দোস্ত। আমরা এখান থেকে ডাব খেয়েছি, ডাবটা ভালো ছিল তোমার, কিন্তু ভিতরে ডাব ছিল না দোস্ত, জাস্ট জলটা খেয়েছি আমরা। তো গাড়িটা একটু রেস্ট হয়েছে, 10-15 মিনিট দাঁড়িয়েছি আমরা, এখন আবার কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছে দোস্ত। আর রাস্তাটা দেখে নাও শুধু তোমরা একবার, এরকম রাস্তা যদি কার না ভালো লাগে, ওই দেখো ওই নর্মাল বাইকটা শু করে বেরিয়ে গেল দোস্ত। তো আমরাও গাইস শু করে এখন গন্তব্যস্থলের দিকে এগোতে লাগি। এখন ঘড়িতে বাজে গাইস প্রায় 1:40, আর আমি জাস্ট গাইস ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এন্ট্রি করলাম, এই যে সবচেয়ে বড় ইন্ডিয়ার যে পেট্রোল পাম্পটা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দোস্ত, জাস্ট এই সামনে, এখান থেকে 1/2 কিলোমিটারও না, জাস্ট এই দিকে, এখান থেকে ওই দিকে 1/2 কিলোমিটারও না, জাস্ট ওই ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার যে চেকপোস্ট, ওইখানটা জাস্ট পার করলাম, মানে ভিডিও করতে দেবে না, আমি দাঁড়িয়েছিলাম তো ওখানে ভিডিও করতে দেয়নি, বলছে না ওইদিকে সামনে যাও। তো ওর জন্য দোস্ত ভিডিও করতে পারিনি, জাস্ট পাম্পে সেখানে একটু ফ্রেশ হবো, কারণ অনেক সময় জার্নি করছি, বাথরুমটা তুমি পেয়েছে দোস্ত, তো একটু ফ্রেশ হয়ে তারপরে আবার এখান থেকে বেরোবো। তো একটা ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি দোস্ত, একটা বিশাল খুশি লাগছে যে ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে দোস্ত, আর কিছু সময় পরে বাড়ি চলে যাবো। ওখান থেকে ফ্রেশ হয়ে তো গাইস বেরিয়েছি, আর বেরিয়ে অনেক দূর চলে এসেছি, অনেক দূর এখান থেকে, আর আমার বাড়ি কলকাতা, তো কলকাতা যাই না কত দূর, বাড়ি আমি দেখি কত দূর আছে, বেশি দূর হবে না, হয়তো 180-90 কিলোমিটার সামথিং মতো হবে আমার আন্দাজ মতো। তো এখনও কিন্তু দুপুরে কিছু খাওয়া দাওয়া করিনি দোস্ত, একভাবে টানতে যাচ্ছি, বাড়ি যেতে হবে, বেশি লেট করা যাবে না। আর সূর্যের অবস্থা দেখো, সূর্য কিন্তু এখন অস্ত যাবে ভাব, মানে কত সময় আলো আসে আর যায় না, কিন্তু রাত্রে একটু হলেও গাড়ি চালাতে হবে, বাড়ি যেতে আন্দাজ 8-9টা বাজবে, এরকম একটা মনে হচ্ছে 8-9টা বেজে যাবে। তো দেখা যাক কটার সময় বাড়ি পৌঁছায় দোস্ত।
এখনো খাইনি, খিদেও পাইছে হ্যাবক পরিমাণে দোস্ত, হ্যাবক পরিমাণে। আর অ্যাকচুয়ালি দাঁড়ানোর কারণ হচ্ছে যে এই সোয়েটারটা, এই সোয়েটারটা হচ্ছে দাঁড়ানোর কারণ ঠান্ডা লাগছে এবার দোস্ত। বাংলায় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গেছে ঠান্ডাটা বেশি, তো ঠান্ডা লাগছে ওর জন্য গেছে সোয়েটার পরবো বলে ভাবলাম একটু দাঁড়ায় না, আরও দূর যেতাম গেছে, আরও দূর। তো এখানে যাক একটু দাঁড়ায় রেস্ট, গাইডারও একটু রেস্ট দিয়ে আর সোয়েটারটাও পরে নি দোস্ত। সোয়েটার টোয়েটার কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে দোস্ত, আর আমরা রানির উপর চেপে বসেছি। এখন এই রাস্তা ধরে টান টান শো বেরোবো দোস্ত আবার। তো বাড়ি যেতে 8টা 9টা না দোস্ত, আমার বাড়ি যেতে 12টা 1টা বাজতে পারে, 12টা 1টা, দেখা যাক কটার সময় বাড়ি পৌঁছায় সেটা দেখার বেলা। আর ভাতটা বকে দোস্ত ঝপঝপ বেরোই দোস্ত। এখন ঘড়িতে বাজে গাইজ 9টা 10, আর আমি কিন্তু এখন দাঁড়ালাম দোস্ত, সেই গাড়ি চালানো শুরু করেছি, সেই বেলা থাকতে গাড়ি চালানো শুরু করেছিলাম, আর এখন 9টা 10 বাজে দোস্ত, চারিদিকে অন্ধকার, আলো জ্বলছে। আর এখন আমি দাঁড়ালাম, তাও বাথরুম পাইছে বলে দাঁড়ানো, নয় দাঁড়াতাম না, এরকম একটা টার্গেট নিয়ে চালাচ্ছিলাম যে দাঁড়াবো না, একবারে বাড়ি গিয়ে দাঁড়াবো। তো বিশাল জোরে বাথরুম পাইছে, আর ধরে রাখতে পারলাম না দোস্ত। তো কল্যাণী এক্সপ্রেসের কাছে এসে কিন্তু আমি দাঁড়াইছি, কল্যাণী এক্সপ্রেসে ঢুকবো ভাব, এরকম অবস্থা দোস্ত। তো বাড়ি যেতে আমার আর বেশি টাইম লাগবে না আশা করি, আর আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর বাড়ি চলে যাবো গাইস, ফাঁকা রাস্তায় টান টান বেরিয়ে যাবো। তো দেখা যাক কটার ভিতরে বাড়ি যাই দোস্ত। আর খিদেও পাইছে কিন্তু তুকর পরিমাণে দোস্ত, তুকর পরিমাণে। মা এদিক থেকে ফোন করছে বারবার, কখন আসবি কখন আসবি কখন আসবি, এরকম বিষয় নিয়ে দোস্ত। আর ভালো লাগছে না, ঠান্ডা এইদিকে ভীষণ, ওইদিকে কিন্তু ঠান্ডা ছিল না, এইদিকে প্রচুর ঠান্ডা, প্রচুর দোস্ত। লেট না করে ঝপাঝপ যাই, আর হাতে বেশি টাইম নেই গেছে, 9টা 10 বাজে, মানে বুঝতে পারছো। এখনো কিন্তু প্রায় কল্যাণীর প্রথমে ঢুকলাম, মানে কল্যাণী এক্সপ্রেসের প্রথমে ঢুকেছি, মানে এখনো প্রায় 45-50 কিলোমিটার আমার বাড়ি দোস্ত। তো ওয়েট না করে ঝপাঝপ বেরোই এখান থেকে। ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি, ফাইনালি। এখন ঘড়িতে কটা বাজে আমি দেখি, 9টা 47 দোস্ত, 9টা 47 বাজে। আমি এখন জাস্ট বাড়ি আসলাম, এখন বাড়ি আসলাম, 9টা 47 বাজে দোস্ত। আর রানী তো রানী দোস্ত, আমি এখনো বেডিং পত্র কিন্তু ছাড়িনি দোস্ত, এত জলদি বাড়ি চলে আসছি। 10টার আগে বাড়ি চলে আসছি, আরো আগে চলে আসতাম, আমরা তো অনেক জায়গা থামেছি, টুকটুক টুকটুক করে আসছি, ওর জন্য গাইস আরো লেট হয়ে গেছে। না 8টা 7টার ভিতর দোস্ত তো বাড়ি চলে আসতাম, তো বাড়ি ঢুকে পারলাম না। সেই পাপাই কিন্তু চলে আসছে দোস্ত, এতে যাচ্ছিল আবার গাড়ি থেকে গাইস ঢুকিছে। আচ্ছা আমি বলছিলাম না আগের ব্লগে যে কার ওষুধ খেয়ে, শুভঙ্করের ওষুধ খেয়ে গাইস আমার 1 খড়ক ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, আবার তাগড়া হয়ে গেছে, আবার ঘুরতে যেতে হবে দোস্ত। এই যে সেই লোক দেখাবো বলেছিলাম গাইস অন্য ব্লগে, কিন্তু আজকেই দেখাই দিলাম, একটু হাইটাই বলে দে। হাই হাই। তো দোস্ত এই সেই পাপাই গাইস, এর 1 খোরাকে আমি সুস্থ হয়ে গেছিলাম না, ভীষণ অবস্থা খারাপ, ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল আমার দোস্ত। তো অনেক ধন্যবাদ ভাইকে, কিন্তু অনেক ধন্যবাদ দোস্ত। আর মা কি করছে, মার জন্য এই প্রসাদ খেয়ে যায়, এদিকে তো দোস্ত। মা কই মা, এদিকে আসো, দর্শক বিন্দুদের বলো কিছু, কেমন লাগছিল কি, এদিকে আসো। তো দোস্ত এই তোমার যে মা আইসি, আমি তোমার কেমন লাগছে, আমি সাকসেসফুল ট্রিপ করেছি, তো ওটা কেমন হয়েছে সেটা মার মুখ থেকেই বলুক যে মার কেমন ফিল হচ্ছে দোস্ত। মা তো কাজে ব্যস্ত ছিল, খাওয়া দাওয়া রাতের আমার। তো আমি বাড়ি যাওয়ার পথে কেমন লাগছিল, যদি বাড়ি না থাকে মার কেমন লাগে, এ আবার খোয়া লাগে, বাড়ি ফাঁকা লাগছিল, ফাঁকা লাগে না। ভাগ্যিস তো দিদিমা 2 দিন ছিল, দিদিমা ছিল, বলো না তোমাকে। তো সাকসেসফুল ট্রিপ দোস্ত। রানী কিন্তু ভীষণ সাথ দিয়েছে, রানীর সার্ভিসও ভালো, শুধু রানীরা জোরে প্রেশার দিয়ে চালানো হয়েছে, মানে জোরে চালানো হয়েছে, আস্তে চালানো গাড়ি, জোরে চালাইছে বলে তেলটা বেশি খাইছে দোস্ত, না নর্মাল একদম সব A1 দোস্ত। তো A1 সব দোস্ত। তোমার মুখে রানীর গায়ে পা লাগিয়ে গেল দোস্ত, আবার এখন এটা বিশাল ভালোবেসে ফেলেছি দোস্ত, রানীর ভীষণ ভালোবেসে ফেলেছি। সরি রানী, সরি, পা লেগে গেছে, সরি। তো অ্যাকচুয়ালি ব্যাগটাকে আমি গোছাবো, এখন ঘরে নিয়ে যাবো দোস্ত। আর আজকে ব্লগ ভিডিওটা গাইস সেখানে এন্ড করছে। এখন ফ্রেশ হয়ে চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমাবো দোস্ত, শরীরে একটু ঘুম দরকার। তোমরা ভালো করে যেন অনেকদিন ঠিকঠাক ঘুমায় না, শুধু ঘুরি করে শান্তিতে ঘুমায় না দোস্ত, আজকে একটু শান্তিতে ঘুমাবো দোস্ত। তো আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো গাইস, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সবকিছুই দোস্ত। মেন আমার কাছে তোর গোপ্রো নেই যে আমি মোটো ব্লগ করে দেখাবো, প্রচুর ভালো ভালো সিনারি আছে, প্রচুর ভালো ভালো জায়গার লোকেশনের সিনারি আছে দোস্ত। যখন গাড়ি চালায় যায় এত সুন্দর লাগে, কিছু ব্রিজ আছে, পুল আছে, সেতু আছে, এত সুন্দর লাগে গাড়ি চালানোর সময় যে ভিউটা। তো আমি অত কিছু তো দেখাতে পারি না দোস্ত, কারণ আমার সেই গোপ্রো নেই। তোমরা সাপোর্ট করলে সবই হবে দোস্ত, ভালো গাড়ি, ভালো গোপ্রো, ভালো ট্রাভেলের সব জিনিসপত্র গাড়ি সব হবে, ক্যাম্প করতে পারবো দোস্ত। একটু সাপোর্ট করলে সবই হবে দোস্ত। বা আমি নিজেও চেষ্টা করছি, আমার চেষ্টা তো আমি চালিয়ে যাব, সেটা উপরওয়ালা ভগবান আছে, যা দেওয়ার সবই দেবে, কপালে যা আছে সবই পাবো দোস্ত। তো এখন ঘটনা হচ্ছে আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে দোস্ত নেক্সট ভিডিওতে। গুড নাইট।